বন্যা কবলিত এলাকার ফ্ল্যাট সেন্টার জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে ফ্ল্যাট সেন্টার ভেঙে পড়া আশঙ্কায় স্থানীয়রা পলিস্তেরা খসে পড়ে ছাদের রোড উন্মুক্ত। সংস্কারের দাবি স্থানীয়দের। মালদার মানিকচক ব্লকের মানিকচক অঞ্চলের রামনগর এলাকায় 2001 সালে এই ফ্ল্যাট সেন্টার নির্মিত হয়েছিল। মানিকচকের রামনগর এলাকা মূলত বন্যা কবলিত। বন্যার সময় বন্যার্তদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে মালদা জেলা পরিষদের তরফে রামনগর প্রাথমিক বিদ্যালয় ঘেঁষে তৈরি হয়েছিল এই ফ্ল্যাট সেন্টার। বর্তমানে জরাজীর্ণ হয়ে পড়ে রয়েছে। স্থানীয়দের অনুমান যে কোনো সময় পড়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দা আনন্দ মণ্ডল, মন্টু মণ্ডলদের বক্তব্য, মানিকচকের রামনগর মূলত বন্যা কবলিত এলাকা। এখানে 2021 সালে ফ্ল্যাট সেন্টার তৈরি হয়েছিল। বর্তমানে জরাজীর্ণ, পলিস্তেরা খসে পড়ছে। লোহার রড বাইরে থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। যা অবস্থা তাতে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে, আর ব্যবহারের যোগ্য নয়। সরকার এদিকে ভ্রুক্ষেপ করুক, দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি। রামনগর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রসেনজিৎ মণ্ডল বলেন, দীর্ঘদিন ধরে জরাজীর্ণ এই ফ্ল্যাট সেন্টার ঘেঁষে রয়েছে রামনগর প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রছাত্রীরা রোজ এটা দিয়ে যাওয়া আসা করে ও খেলাধুলা করে। যা অবস্থা তাতে মনে হয় ভেঙে পড়ে যেতে পারে। ছাত্রছাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখেও বন্যা কবলিতদের প্রতি দৃষ্টি রেখে দ্রুত সংস্কার করা উচিত বলে মনে করি। এটা শুরু হয়েছিল 2001 সালে, যখন বামফ্রন্টের আমল ছিল। সেই সময়টায় এই ফ্ল্যাট সেন্টারটা পড়েছিল, কিন্তু এর কোনো রক্ষণাবেক্ষণ এখনো পর্যন্ত নাই। এবং বহুদিন ধরে এর কোনো মনে হয় বাপ মা কেউ নাই। এই জন্য রক্ষণাবেক্ষণ না হওয়ার কারণে যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে, যে কোনো সময় বাচ্চাদের প্রাণহানি হতে পারে। তাই আমি বিডিও সাহেবকে বলবো, ডিএম সাহেবকে বলবো, যাতে এটা ইমিডিয়েট কিছু টাকা পয়সা ধরে এটাকে রক্ষণাবেক্ষণ করা হোক, এটাই আমি চাইছি। বর্তমানে কি পরিস্থিতি এখন কি দেখছেন? বর্তমানে খুব খারাপ পরিস্থিতি। যে কোনো সময় হচ্ছে প্লাস্টার গুলো ঝরে যাচ্ছে, আপনার রোড গুলো দেখা যাচ্ছে, যে কোনো সময় প্রাণঘাতী হতে পারে। এটা একটু লাগছে, অনেক দিন থেকে হচ্ছে না। কেন হচ্ছে না আমি বুঝতে পারছি না। আমি এটাও আবার বলেছি, মিটিংয়েও বলেছি, কিন্তু এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা ধরা হয়নি। যাতে টাকা পয়সা ধরা হয়, এর জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করব। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ মণ্ডল, পঞ্চায়েত সমিতির সদস্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.